সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা কারণ বাজারে। দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে, অর্থাৎ আজকে 26 রোজা চলে, তথাপি ঢাকার পরিস্থিতিটা কেমন। আসলে ঢাকা কিন্তু অনেকটাই লোকশূন্য হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ঢাকাতে কিন্তু ততটা যানজট নেই, প্লাস গাড়ি ঘোড়াও কমে গেছে, সেই সাথে কমেছে মানুষের সংখ্যা। দর্শক, যেখানে রাজধানীতে মানুষে অলওয়েজ টাইম মানুষ ভরপুর থাকতো রাস্তাতে, দেখা যেত মানুষের এতটাই জ্যাম লেগে থাকতো, গাড়ি ঘোড়া প্লাস মানুষ দিয়ে ভিড়ে মানুষ হাঁটার মতো পরিস্থিতি থাকতো না। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঢাকা কিন্তু বর্তমানে একেবারে ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ অলরেডি আজকে রবিবারেও কিন্তু দেখেন অলরেডি ঢাকা শহর একেবারেই ফাঁকা বললেই চলে। সোমবার গেলে তো মোটামুটি একেবারেই ফাঁকা হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ঢাকা বর্তমানের পরিস্থিতিটা কেমন, যে আসলে ঢাকা লোকশূন্য হয়েছে কিনা, লোকজন আছে। দর্শক, ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির লোকজন কিন্তু অলরেডি ছুটি চলে গেছে, তারা কিন্তু ঢাকা ত্যাগ করেছে, ঈদের আনন্দ উপভোগ করার জন্য তাদের দেশ গ্রামে চলে গেছে। তো সেই সুবাদেই কিন্তু ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে দেখেন, কারণ বাজারের মতো জায়গাতেও কিন্তু গাড়ি ঘোড়ার চাপ একেবারেই কম, পুরো রাস্তা একদম ফাঁকা। সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে মহাখালীতে, অর্থাৎ মহাখালী যে টার্মিনাল, বাস টার্মিনাল পর আগে রেল গেটের এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে মহাখালী ফ্লাইওভার গিয়েছে, প্লাস সেই সাথে এলিভেটেড এক্সপ্রেস যে রোডটা, হাইওয়ে যে ব্রিজটা, সেটাও গিয়েছে এখান দিয়ে। সেই মহাখালীতে আমি অবস্থান করছি। আমি দেখানোর চেষ্টা করেছি যে এখানেও কিন্তু গাড়ি ঘোড়ার চাপ একেবারেই কম। দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু একদম ফাঁকা, যেমন মানুষজন রাস্তাতে নাই, ঠিক তেমনই গাড়ি ঘোড়ার চাপও একেবারেই কম। যে পরিমাণে গাড়ি থাকে এই মহাখালীর এই সড়কটিতে, যেখানে কিনা অলওয়েজ ভিড় জমে থাকে বা জ্যাম লেগেই থাকে, সেখানেও কিন্তু দেখেন কতটা ফাঁকা। সেইটাও আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যে মহাখালী কিন্তু অনেকটা ফাঁকা আছে, যানজট মুক্ত, প্লাস মানুষের ভিড়ও লোকজনের যে উপস্থিতি, সেটাও কিন্তু একেবারেই কম দেখা যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার মধ্যেও কিন্তু যাত্রীর সংখ্যাও কম, অর্থাৎ লোকজন ইতিমধ্যেই ঢাকা ত্যাগ করেছে, তাদের ঈদে তাদের বাসাতে ঈদ করার জন্য ছুটিতে গিয়েছে। অলরেডি কিন্তু ঢাকা ফাঁকা হয়ে গেছে। সেটাও আমি মহাখালীতেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মহাখালীর পরিস্থিতিটা কেমন।
দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি যে কাকলি বনানী যে রোডটা আছে সেই কাকলি বনানী রোডে আছি। দর্শক দেখতে পাচ্ছেন যে কাকলি বনানী এলাকাও কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, যে পরিমাণে রাস্তাতে লোকজন থাকতো প্লাস গাড়ি ঘোড়া চলতো, সেখানে কিন্তু একদম রাস্তা ফাঁকা। যেখানে দেখছেন যে লোকজনের সংখ্যা একেবারেই কম, সেই সাথে কিন্তু গাড়ি ঘোড়ার চাপও কিন্তু কম। দেখতেই পাচ্ছেন যে মহাকাল এয়ারপোর্টের যে রোডটা গিয়েছে বনানী কাকলি দিয়ে, সেই রোডও কিন্তু একদম ফাঁকা। দেখেন যানজট মুক্ত, এবং মানুষের যে একটা চাপ বা উপস্থিতি থাকে সেটাও কিন্তু নেই। দর্শক, বনানীতেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বনানীর পরিস্থিতিটা কেমন, এখানেও যানজট আছে কিনা বা লোকজনের উপস্থিতিটা আছে কিনা। তো দর্শক, এখানেও কিন্তু লোকজনের উপস্থিতি নেই, সেই সাথে নেই গাড়ি ঘোড়ার চাপ। তো মোটামুটি যারা ঢাকার মধ্যে আছে এখন একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছে, কেননা যানজট মুক্ত ঢাকার শহর পরিবেশটা অনেক ভালো লাগে, দেখার মতো একটা পরিবেশ। সেই সাথে যানজট মুক্ত প্লাস মানুষ মুক্ত ঢাকার শহর একেবারে ফাঁকা থাকলে কতটা ভালো লাগে, কতটুকু স্বস্তিকর পরিবেশ, সেটা কিন্তু যারা ঢাকাতে বর্তমানে অবস্থান করছে তারা অলরেডি উপলব্ধি করতে পারছে, বা ঈদে যারা ঢাকা ত্যাগ করবে না, ঢাকার মধ্যেই ঈদ করবে, তারা কিন্তু আসলে ঢাকার যে পরিস্থিতি বা পরিবেশটা সেটা কিন্তু জানতে পারবে। দর্শক, বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।